বদলে যাওয়া লাল সবুজ ফুটবলে সোনালী রোদ্দুরের হাতছানি আপনারা দেখতে পাচ্ছেন। হামজা চৌধুরী, ফাহমেদুল ইসলামরা কিন্তু অনুশীলনে নেমে পড়েছে। আগামীকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, যেই ম্যাচ 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার একেবারে শেষ সুযোগ। কিছুক্ষণ আগে আমরা প্রেস কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে সবাই কিন্তু এই ম্যাচ নিয়ে কথা বলেছে, তারা আসলে কালকের ম্যাচে কি করতে চায়। এবং মজার যে বিষয়টা হচ্ছে, হামজা কিন্তু মাত্র একদিন হয়েছে দলের সঙ্গে যুক্ত হয়েছে। গতকাল লম্বা জার্নি শেষে সে বাংলাদেশে এসেছে। গতকাল বাংলাদেশে এসেই কিন্তু সে অনুশীলন করেছে এবং আজকেও কিন্তু তাকে আমরা অনুশীলনে দেখেছি। এবং প্রেস কনফারেন্সে কোচ হাভিয়ার কাবরেরা কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন, কালকের ম্যাচে অর্থাৎ ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী কিন্তু 10 on 10, অর্থাৎ তিনি কিন্তু থাকছেন, তিনি একদম শুরু থেকেই খেলবেন। এটা কিন্তু অনেক বড় একটা ইনফরমেশন, কারণ আমাদের ভিতরে বা ভক্তদের মধ্যে একটা কনফিউশন ছিল লম্বা জার্নি করে বাংলাদেশে এসে হামজা আসলে ভুটানের বিপক্ষে ম্যাচটা খেলতে পারবেন কিনা। কিন্তু কোচ কিন্তু সেটা পরিষ্কার করে দিয়েছেন। এই কোচের ডিক্লেয়ারে কিন্তু ভুটান যে দল রয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা ভীতি সঞ্চার করেছে, অর্থাৎ হামজা যদি কালকের ম্যাচটা খেলেন তাহলে ভুটানের উপর কি পরিমাণে চাপ তৈরি হতে পারে সেটা কিন্তু আপনারা কল্পনা করতেই পারছেন। এর পাশাপাশি বলে রাখতে চাই, কালকের ম্যাচে ফাহমেদুল ইসলাম খেলবেন কিনা এটাও কিন্তু একটা কোশ্চেন মার্কস, কারণ ফাহমেদুল ইসলাম আগের অভিজ্ঞতা থেকে যদি বলি, ভারত ম্যাচে তাকে শেষ মুহূর্তে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছিল, এখানে কোচ তাকে নিয়ে এসেছে এবং বেশ গুরুত্ব সহকারে তাকে দেখা হয়েছে। এবং 2 দিন ফাহমেদুলের যে অনুশীলনটা আমরা দেখেছি একেবারে আপ টু দ্য মার্ক, লেফট উইংয়ে স্পেশালি তার যে পেস সেটা কোচ আসলে কাজে লাগাতে চায়। তবে এখানে একটা কথা, কোচ একটু কি বলবো, এখানে একটু সাসপেন্স তৈরি করেছে এখানে, কারণ ফাহমেদুল কালকে খেলবেন কিনা সেখানে একটু ধোঁয়াশা রেখে দিয়েছেন। আজকে একটা ট্রেনিং সেশন হচ্ছে, ফাইনাল ট্রেনিং সেশন। এই ট্রেনিং সেশনের পরই কিন্তু কোচ আসলে কালকের ম্যাচের স্ট্র্যাটেজি সেট করবে, যার জন্য কোচ কিন্তু একটু ধোঁয়াশা রেখে দিয়েছে এখানে যে কালকে আসলেই ফাহমেদুল স্কোয়াডে থাকবেন কিনা। তবে তিনি কিন্তু আভাস দিয়েছেন ফাহমেদুল স্কোয়াডে থাকছেন, এরকম একটা আভাস আমরা টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পেয়েছি। হতে পারে সেটা একেবারে শুরু থেকে না হলে পরেও ম্যাচের মিড পয়েন্টে বা শেষের দিকে বা শুরুর দিকে তিনি যে গেম টাইম পাচ্ছেন এটা কিন্তু বলা যেতে পারে। সুতরাং এটা কনফার্ম, বাংলাদেশের ফুটবলে আরও একজন প্রবাসী ফুটবলারের অভিষেক হতে যাচ্ছে ভুটানের বিপক্ষে ম্যাচে, সেটা হচ্ছেন ফাহমেদুল ইসলাম। এর সঙ্গে জানিয়ে রাখতে চাই, কানাডা জাতীয় দলের হয়ে খেলা মিডফিল্ডার সমিত সোম কিন্তু কালকে ভোরে বাংলাদেশে এসে নামছে। তার গেম টাইম পাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ কানাডা থেকে বাংলাদেশে আসতে প্রায় 1.5 দিনের মতো সময় লেগে যায়। লম্বা জার্নি, এই লম্বা জার্নি বিবেচনায় কালকে আসলে রেস্টেই থাকবেন সমিত সোম। তবে তিনি কিন্তু টিম ম্যানেজমেন্টের সঙ্গে এসে যুক্ত হবেন বা টিমের সঙ্গে এসে যুক্ত হবেন এবং তিনি কিন্তু ম্যাচটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসে দেখবেন, অর্থাৎ তার সতীর্থরা কিভাবে ম্যাচ খেলছে বা কিভাবে পারফর্ম করছে সেটা কিন্তু কালকে সমিত সোম এখানে এসে দেখবেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাংলাদেশের যেই অনুশীলন সেশনটা সেটা প্রথম 15 মিনিট গণমাধ্যমের জন্য উন্মুক্ত ছিল। এরপরে আসলে কোচ তার স্ট্র্যাটেজি নিয়ে কাজ করবেন, যে স্ট্র্যাটেজি আসলে গণমাধ্যমে যাতে লিক না হয়ে যায় সেই জন্যই কিন্তু আসলে এই অনুশীলনটি আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও আপনাদের আর দেখাতে পারছি না। তবে এটা বলে রাখতে চাই, কিছু আভাস একটু দিয়ে রাখি। যেমন কয়েকদিন ধরে আলোচনা চলছিল আমাদের যে নাম্বার 9 পজিশন একটা ঘাটতি রয়ে গেছে, সেই জায়গাটায় কিন্তু রাকিব হোসেনকে কোচ বাজিয়ে দেখতে পারেন এবং গেল 2 দিনের অনুশীলনে কিন্তু সেরকম আভাসই আমরা পেয়েছি। এক পাশে ফাহমেদুল থাকবেন, রাইট উইংয়ে কে খেলবেন এটাই কোচ একটু কনফিউশন রেখে দিয়েছেন। তবে রাকিবকে রাইট উইং থেকে সরিয়ে নাম্বার 9 পজিশনে তিনি খেলাতে পারেন। আবার এটাও সত্য, সেই নাম্বার 9 পজিশনে কিন্তু আলামিনুরা থাকার একটা যথেষ্ট সম্ভাবনাও রয়েছে। সুতরাং কোচ সবকিছুই সব ফরমেশনেই বাজিয়ে দেখছেন। এখন দেখার বিষয় কালকের ম্যাচে কোচ আসলে তার বেস্ট ফাইন্ডিংস যেটা বা বেস্ট 11 যেটা সেটা কিন্তু কোচ আসলে সেট করবেন 10 তারিখে সিঙ্গাপুরের ম্যাচ সামনে রেখে। এবং সকলেরই প্রত্যাশা, সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছে। ফুটবলের যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণটা কিন্তু ধরে রাখার জন্য কালকের ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ কালকের এই ম্যাচে জয়ের জন্যই মাঠে নামবে। ভুটান বাংলাদেশকে সমীহ করছে, তারা ভয় পাচ্ছে, তারা সব কিছু দেখে আসলে একটি হকচকিয়ে গেছে যে আসলে বাংলাদেশের ফুটবলে হঠাৎ করে যে রেডিক্যাল চেঞ্জটা সেটা কী জন্য বা কীভাবে হয়েছে। তারা সেটা স্বীকার করেছে। হামজা দলের বড় তারকা, এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা দল বাংলাদেশ, সেটা কিন্তু ভুটান স্বীকার করে নিয়েছে। সুতরাং সেরা দল, সেরা স্কোয়াড নিয়ে কালকে ভুটানের বিপক্ষে মাঠে নামবে একটা জয়ের জন্য। সংস্কারের পর, লম্বা সময় সংস্কারের পর নতুন রূপ পেয়েছে এই জাতীয় স্টেডিয়াম ঢাকা। এই জাতীয় স্টেডিয়াম ঢাকায় বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলছে অনেক দিন পর, অনেক বছর পর। সেই ম্যাচটা বাংলাদেশ চাইবে জয় তুলে নিয়ে নিশ্চয়ই রাঙিয়ে রাখতে এবং নতুন রূপ পাওয়া স্টেডিয়ামের বাংলাদেশ প্রথম ম্যাচটা অবশ্যই জয় দিয়ে হবে, এই প্রত্যাশাটাও আমরা রাখতে পারি। সুতরাং শেষ করছি আজ এখানে। বাধ্যবাধকতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনুশীলনটা আর দেখাতে পাচ্ছি না। তবে যাওয়ার আগে শুধু বলে নিচ্ছি, গুড লাক বাংলাদেশ। বাংলাদেশ ভালো করবে, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে, সেই আভাসটি আমরা দেখতে পাচ্ছি।